হ্যাঁ দেখেন এই যে একটা হোয়াইট কালার আমার মাউস পয়েন্টারটা তো আপনি দেখতে পাচ্ছেন তাই না? জি জি। এই সাইজটা দেওয়ার পরে আমাদের এইখানে দেখেন যে একটা অ্যারোর মতো চিহ্ন আছে জি রেড কালার। তো এই অ্যারোটা দেখবেন যে অনেক সময় উপরে থাকে, ডানে থাকে, বামে থাকে। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অরিজিন বা অরিজিন, ঠিক আছে? তো এটা আমরা সবসময় রাখবো কোথায়? আমাদের মেশিন যেহেতু বাম পাশ থেকে চালাবো, তাহলে আমরা বাম পাশেই অরিজিনটা সবসময় দিই। আমরা যেহেতু বাম পাশ থেকে এটা কি মেশিনের সেন্টার পয়েন্ট মানে ফাইলটার? হ্যাঁ হ্যাঁ, এটা মিডলেও দেওয়া যায়, বুঝতে পারছেন? তো আমরা সবসময় বাম পাশেই চালাবো। কিন্তু এটা তো মিডলে এখান থেকে মনে হয় সিলেক্ট করা যায় না। জি, মানে এখন তো চাইলে আমি মিডলে সিলেক্ট করতে পারবো না এটা। এই যে করা যাবে। আচ্ছা, এটা তো মেশিনের মিডলে, কিন্তু এক পাশে দুই উপরের নিচে এই জায়গার ধরুন মিডলে আমি দিব ওই লাইনটা। তখন আপনার যেটা করতে হবে, আপনার ওই কাঠটাকে অ্যাকুরেট মাপ নিয়ে তারপরে মিডল বরাবর বসায় তারপরে আপনার অর্গিন সেট করতে হবে। তো এটা ঝামেলা না, তার থেকে ভালো বাম পাশের কোণা থেকে আপনি অর্গিনটা সেট করে দিলেন, ওর মতো করে কেটে ফেলবে, ঠিক আছে? জি জি। আমরা সবসময় বাম দিক থেকেই কাজ করবো। করার পর আমরা এখান থেকে এই যে রেজুলেশন, আপনার কম্পিউটার অনুসারে দিবেন। আপনার ল্যাপটপটা যদি একটু পাওয়ারফুল হয় তাহলে একটু বাড়িয়ে নেবেন, এটাতে আপনার রেজুলেশনটা দেখতে সুন্দর লাগবে, মানে আপনার ফাইলটা দেখতে আর কি স্পষ্ট বোঝা যাবে। যেরকম এইচডি, তারপরে MP4, এক একটা ক্যাটাগরি এরকম আর কি রেজুলেশন। এটা আপনার কম্পিউটারের পাওয়ার অনুসারে আপনি এটা একটু বাড়িয়ে নেবেন। তো আমি এতটুকু রাখলাম, রাখার পর আমি এটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসলো। এখন আমাদের সিলেবাসে কি আছে আমরা একটু সিলেবাসটা অন করে দেখবো। সফটওয়্যার ইনস্টলেশন, এটা তো আমরা পারি, আপনি পারেন, আপনি করেছেন তাই না? আজকে আমরা যারা 18 বেসিক যে ইন্ট্রোডাকশনটা সেটা আমি এখন আপনাদেরকে জানাবো। তো বেসিক টুলসগুলো কি কি আছে আপনাদের দেখেন, এখানে আছে রেক্ট্যাঙ্গেল, তারপরে আপনার সার্কেল, পলিলাইন, ইলিপস, পলিগন, স্টার, আর্ক, ঠিক আছে? তো আমরা এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গেলটা কি, রেক্ট্যাঙ্গেলটা তো মনে হয় জানেন তাই না? জি জি জি। এই যে এইটাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলি, ঠিক আছে? জি জি। তো এইটাকে আমরা বিভিন্ন সাইজে দিতে পারি। এখানে আমরা সাইজ দিতে পারবো, আমরা কতটুকু বাই কতটুকু করতে চাচ্ছি, উইথ আমরা নিজের মতো দিতে পারবো, হাইটও নিজের মতো দিতে পারবো। এখানে রেক্ট্যাঙ্গেল একটা আছে, আরেকটা হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে কি, আপনি যে কোনো একটা সাইজ দিবেন, ওই সাইজেই চারদিক সমান থাকবে, বুঝতে পারছেন? 435 দিলে এটা চারদিক থেকে 435ই থাকবে সমানে, বর্গক্ষেত্র আর কি। হ্যাঁ হ্যাঁ, বর্গক্ষেত্র। তো এভাবেই মনে করেন, একটা হচ্ছে গিয়ে আপনি নিজের মন মতো, মানে একটা হচ্ছে ম্যানুয়াল, আর একটা হচ্ছে গিয়ে আপনার অটোমেটিক পুরো চারো সাইড এক সমান করে দেবে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেলের কাজ, এগুলো আমরা সামনে আরো ক্লাসে দেখতে পারবো যে কিভাবে কি করতে হয়। তো তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে সার্কেল। সার্কেলও তো জানেন যে সার্কেল থেকে এই যে রেক্ট্যাঙ্গেলের পাশে যেটা আছে এটা হচ্ছে গিয়ে সার্কেল। এটারও সেম কাহিনী, এই যে ডায়ামিটার আছে, রেডিয়াস আছে, ঠিক আছে? তো ডায়ামিটার দিয়ে আমরা যদি দেই ধরেন 25, ঠিক আছে, 25 মিলিমিটার। আচ্ছা, ডায়ামিটারটা কি আর রেডিয়াসটা কি? ডায়ামিটারটা হচ্ছে আমরা ধরেন এখানে আমরা নিলাম 100 একটা সার্কেল নিলাম, এই যে আমরা 100 একটা সার্কেল নিয়ে নিলাম, ঠিক আছে? উইথ আছে 100, হাইট আছে 100। এরপরে যদি আমরা রেডিয়াস একটা নিই, সাপোজ 100 নিলাম, দেন দেখেন এটা কত নিয়েছে, 200 নিয়েছে। তাহলে এটা দিয়ে মানে কি বুঝলেন যে আপনি যত নেবেন তার ডাবল পাবে এখানে, বুঝতে পারছেন? রেডিয়াসে ডায়ামিটার মানে হচ্ছে আপনি যে মাপটা দিবেন সেই মাপটাতেই সে চারদিকে নেবে। 100 দিলে 100 নেবে, এবং রেডিয়াসে যদি আপনি 100 দেন সে তার ডাবল দিবে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সার্কেলের কাজ। তারপর আমাদের যেটা আছে, যেহেতু আপনি জানেন তাই আমি সংক্ষেপে দেখাচ্ছি, পলিলাইন। পলিলাইনটা কি? পলিলাইনটা হচ্ছে গিয়ে এই যে দেখছেন সার্কেল, এটা দিয়ে আমরা মানে ডিজাইনের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করি, মানে আঁকাআঁকির ক্ষেত্রে। তারপর আমরা যদি কোনো মানে একটা দাগ স্ট্রেট সোজা নিতে চাই সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। যেরকম এই যে মাউসটা যখনই আমরা সোজা নিচ্ছি, দেখেন মাউসের ইয়াটা পয়েন্টারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা এখন অ্যাকুরেট সোজা আছে। তারপরে আপনি যদি এভাবে করতে না চান, আপনি কন্ট্রোল প্রেস করলেও এটা অটোমেটিক সোজা মানে
যেদিকে নিব ওইদিকে সোজা হয়ে যাবে। ডিগ্রি অনুসারে সোজা হবে, বুঝতে পারছেন? জি 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 একুরেট ডিগ্রি অনুসারে কন্ট্রোলে। তো এটা সাহায্যে আমরা এটাও করতে পারি, তারপরে এটা দিয়ে আমরা ডিজাইনও আঁকতে পারি। মানে এটা অনেক সময় আপনার রশি বা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের অনেক দরকার পড়ে, বা ফুলে আঁকার ক্ষেত্রে অনেক সময় এটা দরকার পড়ে, বুঝতে পারছেন? তারপর আমাদের কি আছে, তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ইলিপস, ঠিক আছে? এই যে দেখেন ডিমের মতো যে একটা আইকন আছে, এটাকে আমরা ইলিপস বলি। এটা আমাদের অনেক সময় নকশার ভিতর আপনার একটু চ্যাপ্টা বা একটু সার্কেল গুলো একটু ডিম শেপ আকৃতির থাকে, তো ওইগুলো আঁকার ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি সাইজ টাইজ সবকিছু দিতে পারবেন, হাইটও দিতে পারবেন, উইথও দিতে পারবেন, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তারপর আমাদের আছে হচ্ছে গিয়ে এই পলিগন। পলিগনটা গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই যে এখানে দেখেন এই যে ক্রিয়েট পলিগনস, ঠিক আছে? এখানে বানানটা ভুল আছে সিলেবাসে। আমরা যদি এখান থেকে একটা সার্কেল নিলাম, সাপোজ এই যে একটা শেপ নিলাম, ঠিক আছে? পলিগন এটা আমাদের অতটা লাগে না, আপনার 3D-র ক্ষেত্রে একটু লাগে। 3D-র ক্ষেত্রে এরকম শেপের কিছু ডিজাইন আছে, ওইসব ক্ষেত্রে আমাদের এটা একটু দরকার পড়ে, বুঝতে পারছেন? এখান থেকে আপনি সাইডগুলো দিতে পারবেন। এই যে 5টা আছে, 5টা মানে কি 1 2 3 4 5টা। আপনি যদি এগুলো কমায় দেন অটোমেটিক বাড়বে কমবে, ঠিক আছে? মানে শেপটা আপনার চেঞ্জ হবে। যেমন এখন এখানে দিচ্ছি কত 7, তো এখানে দেখেন 1 2 3 4 5 6 7। জি জি ঠিক আছে? এটা আপনার অনেক সময় এই টাইপ ডিজাইন গুলো থাকে, ওইগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে ওইখানে কি মানে অ্যাকুরেট মাপের আপনার বক্স মানে ডিজাইনটা আপনার এই টাইপের থাকে কিনা, ওইগুলো আপনি যদি গুনে গুনে দেখেন, গুনার পরে আপনি এখানে যদি যখন বসায় দিবেন যে এখানে মানে ডিজাইনের ভিতরে যে 7টা থাকে 7টা দিবেন, 8টা থাকলে 8টা দিবেন, অটোমেটিক নিয়ে নেবে। যত দিবেন এখানে অটোমেটিক সে এটাকে ডিভাইডেড করে সমানভাবে নিয়ে নেবে, বুঝতে পারছেন? জি জি এই শেপটাকে সমানভাবে নিয়ে নেবে। আচ্ছা, এটার পর আমাদের কি আছে? এটার পর আমাদের আছে হচ্ছে স্টার এবং আর। স্টারটা কি এই যে তারা, অনেক সময় ডিজাইনের ভিতরে তারা থাকে না, যেমন এই তারার ক্ষেত্রে এই যে আমি যেটা দেখাইলাম প্রথমে, তারার ক্ষেত্রে সেম এই যে এটার মতোই কাজ। আপনি তারার এই যে স্টারটা আমি দেখাই, এই যে তারার যে স্টারটা দেখতে পাচ্ছেন, এই যে 1 2 3 4 5, এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য কি করতে হবে? ওই যে উপরে নাম্বার অফ হ্যাঁ, এখানে যদি আমরা এখন আছে কয়টা 5, তো আমরা যদি এখানে 10টাও দিই, সে 10টা নিয়ে নিবে, বুঝতে পারছেন? জি জি 10টা নিয়ে নিবে। এইটার এবং এটার কাজ সেম ভাবেই একই। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি আর, এটা হচ্ছে কি আমাদের মেইন আপনার ডিজাইনগুলো আঁকার ক্ষেত্রে বেশি কাজে লাগে, আর্ক এবং পলিলাইনটা। জি আর্ক, হ্যাঁ, এই যে ক্রিয়েট আর্ক, এটা হচ্ছে কি আমরা ডিজাইনের শেপে শেপে আপনি এটা দিয়ে আঁকবো সামনে। আগে আমরা বেসিক ডোর থেকে শুরু করবো। জি তো বেসিক ডোরস থেকে আমরা একবারে যাব না, কারণ একবারে গেলে আমাদের মানে আপনারই বুঝতে সমস্যা হবে, যে একসাথে 2টা ক্লাস নিয়ে নেবো, সেক্ষেত্রে আপনারই বুঝতে সমস্যা হবে। আমরা আস্তে ধীরে, আপনি যেহেতু এই বেসিক গুলো জানেন, এই কয়টা জিনিস আপনি আজকের ভিতরে মনে করেন ফুল হাতে আনবেন। যে আমি যদি কালকে আপনাকে জিজ্ঞেস করি যে পলিলাইন বা আর্ক কোনটা, মানে কালকে তো আমাদের কাজ থাকবে যে ভেক্টর টু, তারপর অফসেট, ট্রিম ভেক্টর, মিরর ভেক্টর, এগুলো আমরা জানবো। এবং বেসিক ডোর গুলো আমরা কিছু ডোর আপনাকে কালকে ক্লাসে আমি দেখাবো, 5টা বা 4টা ডোর আমি কালকে ক্লাসে দেখাবো, এবং বাকি দরজাগুলো আপনার নিজে তৈরি করতে হবে। আজকে ভিতরে আপনি এইগুলো মুখস্থ করবেন সবগুলো। কালকের ক্লাসটা একটু বড় হবে, আজকেরটা আপনার ইন্ট্রোডাকশন এবং বেসিক জিনিসগুলো আজকে একটু ধারণা দিলাম, এবং ফাইলগুলো আপনাকে আজকে দিব, ঠিক আছে? জি ঠিক আছে। তাহলে আজকেরটা আমরা এই পর্যন্তই করি। আপনি আমাকে টেলিগ্রামে একটা নক দেন, আমি ফাইলগুলো আপনাকে দিয়ে দিচ্ছি।